কবিতা বিদায় বেলা। হঠাৎই মারা গেলেন চারুলতা সেন। সুস্থ সবল মানুষ, কর্মব্যস্ততার মধ্যে দিন কাটাতেন। মাত্র 3 দিনের জ্বরে সব শেষ, সবাইকে ছেড়ে চলে গেলেন। বিনয়বাবু 70 পার করা বৃদ্ধ, চুপচাপ বসে আছেন যেন নিষ্প্রাণ একটা পাথরের মূর্তি। স্ত্রীর মরদেহের দিকে তাকিয়ে আছেন এক দৃষ্টিতে। মন চলে যায় আজ থেকে 40 বছর আগের দিনটিতে, যেদিন নববধূ রূপে চারুলতাকে এনেছিলেন তার ঘরে। অষ্টাদশী নববধূ মালাচন্দন আর বেনারসি শাড়িতে দুধ আলতা মারিয়ে ঘরে ঢোকার দৃশ্য আজও মনকে উদ্বেলিত করে তোলে। দেখতে দেখতে অনেকগুলো বছর পেরিয়ে গেছে। কত মান, কত অভিমান, কত ঝগড়াঝাটি, এত টানাপোড়েনের মধ্যে দিয়ে এতগুলো বছর পেরিয়ে গেছে, বুঝতেই পারেননি। কিন্তু আজ নির্মম দিনটি তার জন্য অপেক্ষা করেছিল, কল্পনাও করতে পারেননি। হঠাৎই ছন্দপতন ঘটল শ্মশান বন্ধুদের কোলাহলে। শ্মশানে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়ে গেছে। আবার মন চলে গেল পুরানো সেই বিশেষ দিনটিতে, যেদিন খুব অশান্তি হয়েছিল। চারুলতা ব্যাগ গুছিয়ে যাওয়ার সময় বলেছিল, দেখবে আমি যেদিন একেবারে চলে যাব সেদিন বুঝবে। বিনয়বাবু সেদিন কথাটার মানে বুঝতে পারেননি। আজ বুঝতে পারছেন প্রিয়জন হারানোর বেদনা। শেষকালে সব বাহকের কাঁধে চেপে চারুলতা সেন একেবারে চলে গেলেন। অতীত আর বর্তমানের দোদুল্যমান চিন্তা নিয়ে বিনয়বাবু দাঁড়িয়ে, তার দু চোখে গড়িয়ে পড়ল 2 ফোঁটা চোখের জল।